হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে আবারও কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য চলে আসছি। তো একটা আপু দেখলাম ভিডিওতে কান্না করতে করতে বলতেছে যে বাবার বাড়ির ভাতের নাকি দাম নেই, শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম। আসলে আপুর কথাটা ভেবে দেখলাম এটাই আসলে সত্যি, আপুটা যা বলেছে। আসলে কেউ যদি কখনো কোনো কথা বলে কেঁদে কেঁদে, আসলে সে তার কষ্টের কথাগুলোই বলে, তখন কিন্তু খুবই খারাপ লাগে শুনতে। তো আপুটা কান্না করতে করতে বলেছিল যে বাবার বাড়ির ভাতের দাম হয় না, কিন্তু শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম, মানে মেলা দাম। তো কথাটার মানে হচ্ছে, আমরা যখন ছোট থেকে বড় হই, বাবার বাড়িতেই থাকি 20টা বছর, তখন কিন্তু কখনো কাউকে বলতে শুনিনি যে তুই আমার ভাত বেশি খেয়ে ফেলেছিস, কিংবা তুই আমার টাকা নষ্ট করতেছিস, তুই এই জামা কেন পরবি, এই জামাটার এত দাম, বা এই জিনিসগুলো কি দরকার ছিল অপচয় করার, এই জিনিসগুলো কেনই বা বেশি খরচ করার প্রয়োজন, কিংবা এত টাকা কোথা থেকে আসবে। আমরা কিন্তু কখনোই বাবার মুখ থেকে কিংবা মায়ের মুখ থেকে কখনোই কিন্তু এই কথাগুলো শুনিনি, কেননা তারা আমাদেরকে খুবই যত্নে মানুষ করেছে। আর শ্বশুরবাড়িতে যাওয়া মাত্রই প্রথম কিছুদিন মেয়েরা সংসারের জীবনে ভালোই থাকে, সংসারটা ভালোই কেটে যায়। কিন্তু যখন আস্তে আস্তে সংসারটা পুরনো হতে শুরু করে, প্রায় ধরুন 1 বছর পার হয়ে যায়, তখনই কিন্তু আস্তে আস্তে সেই শ্বশুরবাড়ির মানুষ কিংবা হাজবেন্ডই বলেন না কেন, তাদের কিন্তু আসল চেহারা বেশি ওঠে। আমি বলি না যে সবাই খারাপ, কিছু কিছু মানুষ থাকে এমন যারা বহুদের প্রতি অনেক অত্যাচার করে, যেমন ফ্যামিলি তেমনি তার হাজবেন্ড। আসলে মেয়েরা কিন্তু নিজের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যায় শুধু একটা মানুষের ভরসায়, না চেনে না জেনে একটা মানুষের হাত ধরে তার বাড়ি চলে যায় সারাটা জীবন কাটানোর জন্য। বাবার বাড়ির এত আদর যত্নের মায়ায় কাটানো দিনগুলোকে ভুলে যায় শুধুমাত্র একটা মানুষের মুখের দিকে তাকিয়ে। কিন্তু আস্তে আস্তে যখন সেই চেনা মানুষটাই অচেনা হয়ে যায়, কথায় কথায় খোঁটা শুনতে হয়, এত কাজ করার পরেও যখন অবহেলিত হয়, হাজব্যান্ড বাসায় এসে বলে সারাদিন কি করেছো, কিছু হতে না হতেই বলে যে তুই আমার অন্ন ধ্বংস করস, তুই আমার এই টাকা পয়সা নষ্ট করস, ওই বাবার জিনিসগুলো কি বাড়ির দরকার কথাগুলো ছিল মনে আমার, পড়ে বাড়তি খরচ, যে যখন এগুলো আমি যখন শোনা শৈশববেলায় হয়, ছিলাম, তখন আমার কিন্তু বাবা তো একটা কখনো মেয়ের আমাকে মন এই ভেঙে কথাগুলো যায়। বলেনি। আর ঝগড়া বাবার ঝাঁটি কাছ থেকে অশান্তি কখনো সেগুলো তো টাকা লেগেই চাইলে বাবা থাকে। বলেনি তো যখন এই যে আমার কথাগুলো পকেটে হাজবেন্ডের টাকা কাছ নেই, থেকে আমি শোনা হয় কোথা কিংবা থেকে দিব। শ্বশুরবাড়ির কারোর বাবার কাছ থেকে পকেটে শোনা টাকা হয়, না থাকলেও তখন কিন্তু বাবা হাসি মনটা মুখে এমনিতেই পকেট ভেঙে থেকে যায়। টাকা আর বের তখনই করে দেয়। মেলায় ঘুরতে যাওয়ার সময় বাবা পকেট থেকে টাকা বের করে দেয়, যাও মেলায় গিয়ে ঘুরে এসো, যা মন চাবে কিনে খাবে, কিনে নিয়ে আসবে। একটা দামি জামা দেখলে বাবাকে বলার সাথে সাথে বাবার সামর্থ্য না থাকলেও যখন চাইবো তখন না দিলেও ঠিকই দেখি বাবা রাত্রেবেলা ওই জামাই পছন্দ মতো কিনে নিয়ে তারপরে মশারির উপরে রেখে দেয়। সকালবেলা দেখে তো আমরা মহা খুশি যে বাবার কাছে চাইলাম আর বাবা দিল। কিন্তু কখনো কি হাজব্যান্ডের কাছ থেকে যখন বিয়ে হয়ে যায় তখনও কি এই জিনিসটা হয়? চাওয়া জিনিস কখনোই পূরণ হয় না। সব সময় চাওয়া জিনিসগুলো চোখের সামনে চলে আসে না, কখনো সারপ্রাইজ দেয় না। হ্যাঁ, কিছু কিছু হাজব্যান্ড হয়তো বা দেয়, কিন্তু বেশিরভাগই মেয়েরা এভাবেই প্রতারিত হয়। তো এই জন্যই বলা হয় যে বাবার বাড়ির ভাতের দাম নেই, কিন্তু শ্বশুরবাড়ির ভাতের অনেক দাম। বাবার কাছ থেকে টাকা চাইলে কখনো শুনতে হয় নাই যে প্রতিদিন টাকা দিয়ে কি করবি, কিন্তু যখনই হাজব্যান্ডের কাছ থেকে কোনো একটা টাকা নেওয়া হয় বা চাওয়া হয়, তখনই কিন্তু বলে যে আমি এত টাকা কোথা থেকে পাবো, প্রত্যেক দিন টাকা লাগে, আমি এত টাকা কোথা থেকে দিব, বা প্রতিদিন টাকা দিয়ে কি করো। আসলে একটা মেয়ে কিন্তু সংসার জীবনের টাকাগুলো নিয়ে নিয়ে কিন্তু ওই একটা একটা টাকাই কিন্তু জমিয়ে জমিয়ে সে সংসারে নানা কাজে ব্যবহৃত করে। কিংবা কখনো কখনো দেখা গেছে হাজব্যান্ডের যখন কোনো বড় সমস্যায় পড়ে, তখনই কিন্তু একটা নারী তার সবটুকু জমানো টাকা গুছিয়ে গুছিয়ে তারপর হাজব্যান্ডের হাতে তুলে দেয়। আসলে এর চাইতে বড় পাওয়ার কিছু থাকে না। এই জন্য সমস্ত স্বামীদের উচিত স্ত্রীদেরকে তাদের সামর্থ্য অনুযায়ী কিছু পরিমাণে টাকা দেওয়ার জন্য।
আর যদিও কখনো না দেয়, স্ত্রীরা যদি কখনো হাসব্যান্ডের কাছ থেকে কোনো টাকা নেয়ও বা কখনো যাতে মনে আঘাত দিয়ে কোনো কথা না বলে। একটা কথা মাথায় রাখবেন, কোনো মেয়ে কিন্তু বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি খোঁটা খাওয়ার জন্য আসে না, খোঁটা শোনার জন্য আসে না। আর কোনো বাবাও কিন্তু টাকার জন্য নিজের মেয়েকে পরের বাড়ি পাঠায় না। যদি কখনো এই নিয়ম হতো যে আল্লাহ তাআলা নারীদেরকে এই বিয়ে দিয়ে এই ফরজ কাম আদায় করার জন্য যদি শ্বশুরবাড়িতে না যেতে হতো, জামাইর বাড়ি না যেতে হতো, তাহলে হয়তোবা কোনো বাবাই কিন্তু তার মেয়েকে কিছু টাকার জন্য কিংবা খাবারের জন্য কিংবা সারা জীবন একটা মেয়ে পরের বাড়িতে অত্যাচার, অবহেলা সহ্য করার জন্য একটা বাবা কখনোই পাঠাতো না। সারা জীবন বোঝা হলেও সারা জীবন মেয়েটাকে তার মাথার উপরে রেখে দিত। কখনোই পরের বাড়িতে অত্যাচারিত হতে দিত না। তাহলে আপনারা সবাই আপনাদের স্ত্রীকে সম্মান করবেন। শ্বশুরবাড়িতে যখন কোনো মেয়ে যায়, সেই কিন্তু একজনের ভরসায় যায়, সবার ভরসায় না। তো সেইটুকু মূল্য দিয়ে তাকে রাখা উচিত। আজকের কথাগুলো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে এরকম আরও ভিডিও দেখতে হলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব। তার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।